এখন ভেবেছিলাম প্রীতি মণ্ডল আর রনকে নিয়েই ভিডিওটা করব, কিন্তু কি হয়েছে বলো তো, ট্রেন্ডিং টপিক যেহেতু ওদের নিয়েই করছিলাম এই কদিন থেকে। তো আজকে দুপুরে একটা ভিডিও করেছি মন্দিরাকে নিয়ে। তো মন্দিরা দেখলাম আমার ভিডিওটা এত ভালো লেগেছে যে একেবারে পরপর 3টা কমেন্ট করে গেছে। তো আমার মনে হলো ওর কমেন্টগুলোর রিপ্লাই দেওয়া উচিত। প্রথমে একটা কমেন্ট করেছে, সেটা আমি তোমাদের পরে ওকে বুঝাবো, সেকেন্ড কমেন্টটাও পরে বুঝাবো, আর থার্ড কমেন্টের উত্তরটা প্রথমে আমি দিই। আমার আপাতত একটা মোবাইল একটু সমস্যা হচ্ছে, আমি খাতায় লিখে নিয়েছি কিছু কথা, পুরো লিখতে পারিনি, কারণ এত বড় বড় কমেন্ট করেছে না, অত বসে বসে দেখার সময় আমার নেই। তবে যেটুকু পারবো বলার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মন্দিরা প্রথমে কি লিখেছে দেখো, আজ অবধি দেখলাম না দিদিভাই একটা সত্যি কথা বলে লজিক দেখিয়ে ভিডিও করতে। প্রথমে এটার উত্তরটা দিয়ে নি। আরেকটা বোন, শুধু তুমি নও, তোমার খুবই কাছের একটা দিদিভাইও আমাকে একটা কমেন্ট করে গেছে যে ফ্রিজে খাবার অনেকেই রাখে, ফ্রিজটা এই জন্যই কেনা হয়, এই জন্যই ফ্রিজটা তৈরি হয়েছে যে আমাদের সুবিধার জন্য। অবশ্যই কখনো হয়তো আমি বাইরে গেলাম, মাংসটা একটু বেশি করে রান্না করে রেখে গেলাম, আমি হয়তো আজকে ফিরতে পারবো না, কালকে এসে ওই মাংসটা দিয়ে আমি 2টো ভাত খেতে পারবো, এটা আমার সুবিধার জন্য। অবশ্যই ফ্রিজটা সুবিধার জন্য, কিন্তু আমি ঘরেই রয়েছি, ঘরে থাকতে আমি ওই মাংসটা 2 দিন রান্না করব না, বেশি করেও করব না। আমি আজকে যেটা খাবো আজকের জন্য করলাম, আমি 2 দিন পরে যেটা খাবো 2 দিন পরেই করলাম। বেকার আমি ঘরে আছি, আমাকে শুধু রান্না করতে হবে বলে কষ্ট করে ওই জিনিসটা আমি ফ্রিজে রেখে বাসি করে কেন খাবো? আমার বলার উদ্দেশ্য কিন্তু এটা ছিল। যারা যারা তোমরা আমার ভিডিওটা দেখোনি তারা গিয়ে প্লিজ ভিডিওটা দেখবে, তোমরা দেখবে যে ওই ভিডিওটাতে আমি কি বোঝাতে চেয়েছি। আর এই হচ্ছে গিয়ে লজিক আর যুক্তি। মন্দিরা, খুব বেশি লজিক আর যুক্তি যদি দিতে চাই তাহলে তো বাবা তোমার কেস খেতে হবে। অনেকের এগেনস্টে কিন্তু কেস করে দিয়েছো, কারণ তারা বেশি লজিক আর যুক্তি দিয়ে ভিডিও করেছিল। তো বাবা আমি ওইভাবে ভিডিও করতে চাই না। আমার মনে হয় আমি যেই কথাগুলো বলি এগুলো কি হয় জানো তো, এইগুলো এতটা গুরুত্বপূর্ণ না যে তোমাকে করতেই হবে। আজকে এই যে তুমি বাসি 2 দিনের খাও, বা এই যে তুমি ঘুরতে যাও, বা ঠিক সময় মতো ঘুম থেকে ওঠো না, এরকম কিন্তু তোমার মতো খালি তুমি একলা আছো সেটা নাও। এরকম অনেক পরিবার আমি দেখেছি। আবার এরকম পরিবারও দেখছি একটা রুটিনে চলে, একটা ডিসিপ্লিনের মধ্যে চলে। তবে এটা নয় যে যারা তোমাদের মতো চলে তারাও ভালো থাকে না, আবার যারা খুব ডিসিপ্লিনের মধ্যে চলে তারা খুব ভালো থাকে, এটা না। এইগুলো কি বলতো, মানুষের জাস্ট একটা অভ্যাস। মানুষ যেইভাবে ছোট থেকে বড় হয়েছে, যেইভাবে চলে অভ্যস্ত, মানুষ সেইভাবেই চলে। তবে যেটা ভালো সেটা বলার চেষ্টা করি। আমি কিন্তু একবারও বলিনি বা আমি তোমাকে চাপিয়ে দিইনি যে তোমাকে করতেই হবে, কেন করবে না। জাস্ট এটাই বলা হয়েছে যে তুমি নিজেও খেও না, মাকেও দিও না। অ্যাকচুয়ালি আমার কথাগুলো না তোমার ইনডাইরেক্টলি নেওয়া বা গায়ে লাগানো একটা স্বভাব হয়ে গেছে। আজকাল তুমি কন্ট্রোভার্সি নিতেই পারো না, বিশেষ করে আমারটা, কারণ আমি মিথ্যা বলি না। তুমি আমাকে কি বললে, এবারে আমি সেই কথাটাই আসছি। তারপরে বলবো আমার সমস্ত বন্ধুরা যে ভিডিওতে আমি মন্দিরাকে কথাগুলো বলেছি সেই ভিডিওটা গিয়ে একবার দেখবে তো, সেই কথাতে তোমাদের কোথায় মনে হচ্ছে যে আমি মিথ্যা কথা বলেছি। মন্দিরা কি বাসি খায় না? যেখানে আমি 5-7 দিন বলেছি সেখানে না হয় 2 দিন আগের। বাসি কিন্তু বাসিই হয়। আরেকটা কথা, এই যে ফ্রিজ অবশ্যই আমাদের সুবিধার জন্য, অনেকেই ফ্রিজে খাবার রেখে খায়, কিন্তু ফ্রিজটা শুধুমাত্র রান্না করা খাবার রাখার জন্য নয়। ফ্রিজটা যেমন আমাদের সুবিধার জন্য, সেরকম আমরা আমাদের সবজি রাখতে পারি, কাঁচা মাছ রাখতে পারি, দুধ রাখতে পারি, তারপরে হচ্ছে সবজি রাখতে পারি। তারপরে গিয়ে অনেক মানুষ আছে যারা খাবার দাবার রাখে, কিন্তু খুব কম ভাগই আছে খাবারটা রাখে। এইটাই বলা হয়েছিল। যাই হোক, ওই যে বলে না, একটা কথা কিন্তু মন্দিরা ঠিক বলেছে, যার যার পরিবার তার তার কাছে ঠিক। মন্দিরার পরিবারটাকে ওইভাবেই রেখেছে, ওদের লাইফস্টাইলটাই আলাদা। তো আমি কিন্তু সেটা আমার ভিডিওতে বলেছি মন্দিরা, যে তোমার লাইফস্টাইলটা আলাদা, তাই বলে আমি এটা প্রশংসা করে বলতে পারবো না তোমার যে লাইফস্টাইল সেটা সঠিক, একদমই নয়। এখনো বলছি, একটা বউ, বাড়ির বউ, তুমি সকাল 10টায় ঘুম থেকে উঠছো, ঠিক আছে, রাত 1টায় তুমি ঘুমাচ্ছ, এটা নয় যে শুধু কাজের জন্য তুমি টিভিতে বই দেখছো, অথচ ওই টাইমটাতে তোমার মেয়েকে পড়ানোর সময় তুমি ভিডিওতে যেটা বলো সেটা নিয়ে কথা বলেছি। তুমি বলেছো যে এই তো এখন খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা, এখন গিয়ে শোবো, সন্ধ্যার দিকে উঠবো, সন্ধ্যা দেবো, চা খাবো,
তারপরে গিয়ে আবার মোবাইলটা নিয়ে বসবো, তারপরে একটা মুভি দেখবো। এগুলো তোমার কথা, তোমার ভিডিওর থেকে নেওয়া, আমি কিন্তু বানিয়ে বলিনি। তুমি তোমার ভিডিওগুলো রিপিটেড দেখো, তাছাড়া তোমার ভিউয়ার্সরাও জানে। তো তোমার ভিডিওর থেকে এই কথাগুলো বলা হয়েছে, আমি কিন্তু বানিয়ে বলিনি। এবার আসি তোমার সেকেন্ড কথায়, কত বড় হবে ভিডিও জানি না। উম্মাদের মতো ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে যাও। তোমার কাছ থেকে যেদিন তুমি বলেছিলে সুতপাকে তোমার পছন্দ গালির জন্য, সেদিনই আমি বুঝেছিলাম যে তোমার কাছ থেকে এই টাইপের কথাই আশা করা যায়। এই যে উম্মাদের মতো একটা কথা বলে না, উম্মাদ পাগল বলে, উম্মাদ মানে খোলাই বলতে পারো। তো সেইভাবে আমি তোমাকে নিয়ে ভিডিও করতে নেমে যাই। তাহলে আমি যদি তোমাকে নিয়ে ওইভাবে ভিডিও করি, তাহলে আমার এগেনস্টে কোনো কেস করতে পারছো না কেন? এই ভিডিওটা যে করেছি আজকে, এটা নিয়ে গিয়ে থানায় বলো যে আমি এর নামে মানহানি কেস করতে চাই, কারণ এ আমাকে মানহানি করেছে। আমি ভিডিওতে এমন কিছু দেখাইনি যেটা নিয়ে এই দিদি কথা বলেছে। একবার নিয়ে দেখাও তো, একবার নিয়ে দেখাও। বুঝতে পারছো? কথা বলার সময় একটু ভেবে বলো। ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা তুমি বরাবর তোমার ব্লগিংয়ে বলে আসছো, এটাই তোমার নেচার, এটা তোমার ভিউয়ার্সরা জানে। কিন্তু কি বলো তো, তোমার মধ্যে কিছু ভালো গুণও আছে, সেই ভালো গুণের জন্য তোমাকে সবাই ভালোবাসে। এটা নয় যে তুমি মিথ্যা কথা বলো না, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলো ভিডিওতে। আর তুমি আমাকে মিথ্যাবাদী সাজাতে এসছো। আজকের ভিডিওতে যেই কথাগুলো বলেছি, কোথায় তোমার মিথ্যা মনে হয়েছে বলো তো? লজিক যুক্তি না ভাই, অতিরিক্ত লজিক যুক্তি দিতে গেলে না আমার পার্সোনাল অ্যাটাক হয়ে যাবে, যার জন্য তোমার কারোর এগেনস্টে কেস করতে হয়েছে। ওইগুলো করতে চাই না। আরেকটা কথা বলেছ, মানুষকে কখন যে আপন করে নাও আবার কখন যে অপমান করতে বসে যাও, কোনো ঠিক ঠিকানা নেই। এই কথাটা তুমি আমাকে বলছো, খুব হাসি পায় তোমার মুখ থেকে এই ধরনের কথা শুনলে। বিশ্বাস করো, বড্ড হাসি পায়। তুমি গুলিয়ে ফেলো সবার সাথে আমাকে না। এই যে কথাটা বলেছো, এই কথাটা বলার আগে তোমার হাতটা না কাঁপা, এরকমভাবে কাঁপা উচিত ছিল। এই যে বলেছো না, মানুষকে কখন যে আপন করে নাও আবার কখন যে অপমান করতে বসে যাও, কোনো ঠিক ঠিকানা নেই। বিশ্বাস করো, এই কথাটা আমি যদি কাউকে লিখতে যেতাম না, আমার হাতটা এরকম করে কাঁপতো। কেন জানো? সেটাও বিশ্লেষণ করি। খুব যুক্তি লজিক, বিশ্বাস করো জানি না, বললাম না, অতিরিক্ত যুক্তি আর লজিক দিলে না প্রত্যেক মাসে মাসে কেস খেতে হবে। আর আমি ভাই, দুটো মেয়ে রয়েছে আমার ছোট ছোট, আমি কেস খেতে চাই না, বিশেষ করে তোমাদের মতো ব্লগারের হাতে কেস খেতে চাই না। হ্যাঁ বাবা, তোমাদের ওই ছোট্ট খাট্ট যেগুলো মনে হয় আমার কাছে ভুল, তোমাদের কাছে নাও হতে পারে। আর এই যে ছোট্টখাটো ভুল, এগুলো অনেকেই করে গো, অনেকেই করে। এইগুলো না বললে নাও হয়। যেহেতু কন্ট্রোভার্সি করছি, তাই মনে হলো যে এই বিষয়গুলো খারাপ, এগুলো একটু অ্যাভয়েড করে চলতে পারো, তাই বলি। এটা নয় তোমাকে অপছন্দ করি না, মনে হয় যে এই জিনিসগুলো যদি শুধরাও। তোমার কি মনে হয় অতিরিক্ত বাসি খাওয়া ভালো? আজকে তুমি বললে যে তোমার মাকে, আসছি ওসব কথা, আগে এটার উত্তরটা দিয়ে নি। মানুষকে কখন যে আপন করে নাও তুমি, তোমার প্রিয় দিদি মারিয়া, তোমার মা, তোমার বাবা, আরও কার কার কথা বলবো, আর না হয় নাই বললাম। এই মানুষগুলোকে একটা সময় নিজের অন্তরাত্মা করে নিয়েছিলে, যখনই তোমার স্বার্থে ঘা পড়েছে ওই মানুষগুলোকে এক নিমিষে একদম নিজের থেকে দূর করে দিয়েছো। ওই যে যেটাকে তুমি বললে এখানে, তাকে কখন যে পর করে দাও, অপমান করো বা অপমান করতে বসে যাও। মনে পড়ে সেই দিনের কথা? সুতপাকে তুমি সোনা দিদি ভাই বলতে না, মারিয়াকে তুমি বোন বলতে না। মারিয়া কিন্তু তোমাকে নিয়ে কখনোই মুখ খুলেনি। সুতপা না হয় তোমাকে অনেক কথা বলেছিল, যার জন্য তুমি সুতপাকে নিয়ে বসে গেছিলে, সোমনাথকে পাশে বসিয়ে জঘন্যভাবে অ্যাটাক করতে বসে গেছিলে। ভুলে গেছো সেই ভিডিওটা? তাকে তো খুব ভালোবাসতে, আপন করে নিয়েছিলে, তাকে পরক্ষণেই পর করে দিলে কেন? এবার বলতে পারো যে সুতপা তো আমার এগেনস্টে অনেক জঘন্য জঘন্য কথা বলছিল, যার জন্য ওকে নিয়ে আমার ওই ভিডিওটা করতে হয়েছে। কিন্তু মারিয়া, মারিয়া তো কখনো তোমাকে নিয়ে কিছু বলেনি, তাকেও কিন্তু এক সেকেন্ডও লাগেনি তোমার মানে দূর করে দিতে। এখন তুমি বলতে পারো ভিতরে ভিতরে আমাদের ভালোবাসা ছিল,
সেটা তো ভাই আমি দেখতে যাইনি না, আমি যেটা বাহ্যিক ভিডিওতে দেখেছি সেটা নিয়েই কথা বলবো। তো তুমি বাবা আমাকে এই জ্ঞানটা না দিলেও চলে, আগে নিজেকে দেখো, কখন যে মানুষকে আপন করে নাও আর কখন যে তাকে 1 মিনিটে তাকে নিয়ে বাজে কথা বলতে বসে যাও। এমনকি তোমার মা, কিছুদিন আগে তোমার মাকে নিয়ে যা নয় তাই বলেছ, সেই মাকে তো সুন্দর করে আপন করে নিলে। তাহলে কি যে বলবো না, যেটা নিজে করতে পারছো না সেই জ্ঞানটা তুমি আমাকে দিচ্ছ। তারপর আমি তোমার দিদি, তোমার থেকে বুদ্ধিটাও বেশি, জ্ঞানটাও বেশি। আমার মনে হয় না তোমার থেকে অন্তত কোনো জ্ঞান আমাকে নিতে হবে। বিশ্বাস করো মন্দিরা, তাহলে আমার খুব লজ্জা লাগবে। যদি তোমার থেকে কোনো জ্ঞান আমাকে নিতে হয় না, বিশ্বাস করো আমার খুব লজ্জা লাগবে। তোমার থেকে না, তোমাকে বললাম মাংস হলে পরে মাছ মাংসটা দিও না। এটা কেন বলেছি জানো? ডাক্তারও কেন বারণ করে? তোমার ডাক্তার যদি বলে থাকে মাছ মাংস খাওয়াতে, আমার ডাক্তারও বলেছে, তুমি ভিডিওটা দেখেছো ঠিক করে। এখনকার ডাক্তাররা বলে খাওয়াতে, কিন্তু আমরা খাওয়াই না। কেন জানো তো? মাংস হলে পরে অনেক সময় এই জায়গাটা তো ফোলে, এই জায়গাটা তো ফোলে, তো যদি কাটা বা কোনো কিছু মাংসের হাড়টার কোনোভাবে যদি বেকায়দায় লেগে যায় না, তাহলে ওর ব্যথা বাড়বে, ওর অসুবিধা হবে। আর ভিডিওটাতে আমি কিন্তু বুঝিয়ে বলেছি যে এখন অন্তত কদিন মাছ মাংস খেও না। তোমার সংসার অবশ্যই তুমি তোমার মতোই হ্যান্ডেল করবে, তোমার মতো করছো। আমি কিন্তু তোমার উপর চাপিয়ে দেইনি। এত খারাপ কেন লাগছে মন্দিরা? একটা মা তো তুমি না, একটা মা। আমার সংসার আমার মতোই আমি চালাবো, তোমার সংসার তোমার মতোই তুমি চালাবে। তুমি যদি সোশ্যাল মিডিয়ায় না হতে না, এই কথাগুলো বলার প্রশ্নই আসতো না। আজকে তুমি যেভাবে আমাকে রিপ্লাই দিলে না, আমি কিন্তু পারিনি ওইভাবে আমার ভিউয়ার্সদের রিপ্লাই দিতে। আমি একটা ব্লগার, হয়তো খুব সামান্য ছোট্ট ব্লগার, তুমিও ব্লগার। আমাকে কিছুদিন আগে একজন এসে কি কমেন্ট করেছে জানো তো? এই মহিলায় এই তার মেয়ে দুটোকে খাইয়ে খাইয়ে মেরে দেবে। অথচ আমার ব্লগিং যারা দেখে তারা জানে যে আমি মেয়েদেরকে কতটা যত্ন করে আর কতটা বুঝে শুনে খাওয়াই। তারপরেও কিন্তু ওই কথাগুলো আমাকে নিতে হয়। বাট আমি কিন্তু তাকে ওইভাবে রিপ্লাই দিতে পারিনি। আমাকেও বলা হয় যে শিল্পী তুমি কিন্তু তরকারিতে তেলটা বেশি দাও। আমি বুঝতে পারি, হ্যাঁ আমি তেলটা বেশি দিই, স্বীকার করি। আমি স্বীকার না করার তো কিছু নেই। এই পৃথিবীতে কোনো মানুষ একদম পারফেক্ট নয়। আজকে আমি ব্লগিং করছি, আমাকেও শুনতে হচ্ছে কিন্তু। যেমন আমি তোমার ভুলগুলো ধরছি, আমার ভুলগুলো ধরছে, তাই বলে আমি যদি জোর গলায় বলি এইগুলো আমার ভুল নয়, এটা তো ভুল না। কারণ যেই জিনিসগুলো আমাকে সবাই বলছে সেটা ভুল, মানতে আমার অসুবিধা নেই। অবশ্য তুমি বড় ব্লগার, তাই তোমার মানতে কষ্ট হয়। আমি খুব ছোট ব্লগার, তো তাই আমি খুব অনায়াসেই কিন্তু এই কথাগুলো মেনে যাই, কারণ আমি বুঝতে পারি এটা ভুল। তোমার সব থেকে বদ অভ্যাস জানো কি? নিজেকে সঠিক প্রমাণ করাতে করাতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছো না, তোমার ভুলটাকে তোমার এখন আর ভুলই মনে হয় না। আজকের যে ভিডিওটা করেছি, তোমার কোন জিনিসটা মনে হলো ভুল বলেছি? এবার আসি, মায়ের শাড়ি তুমি পরো, তোমার শাড়ি মা পরে, সেটা আলাদা জিনিস। মায়ের শাড়ি মেয়েরা পরবে, এইটাই আমরা জেনে এসছি, আর আমরা এটাই করি। আমার মেয়েরা আমার শাড়ি পরে, এইটাই তো হয়। আমি বলেছি তোমার পুরনো নাইটিগুলো দিও না, এটা বলেছি। তোমার নতুন যে ঘরে শাড়িগুলো থাকে তুমি কিন্তু কন্টিনিউ ওইগুলো বাড়িতে পরো না, সেইগুলো তোমার মাকে তুমি দিতেই পারো। আর তোমার মা যেই শাড়িগুলো ঘরে রেখে দেয় সেটা কন্টিনিউ তোমার মা বাড়িতে পরে না। বাড়িতে যে নাইটিটা আমরা পরি, তুমি তো আসল মিনিংটাই বুঝতে পারলে না। যেই নাইটিগুলো আমরা বাড়িতে সর্বদা ইউজ করি, সেই নাইটিগুলো দিয়ে ছেলেমেয়ের মুখও মুছিও না। কেন বলেছি আশা করি, জানি না তুমি বুঝেছো কিনা, বুঝবে কিনা। তো এই জন্যই বলা হয়েছে যে পুরনো নাইটিগুলো অন্তত দিও না। মা বাবাকে ছেলে মেয়ে দেবে না তার শাড়ি পরতে, বা মায়ের শাড়ি মেয়ে পরতে পারবে না, বা মেয়ের শাড়ি মা পরতে পারবে না। তুমি খুব জ্ঞান দিয়ে দিলে আমাকে। তুমি বললে যে সোমনাথ বাসি কতদিন থেকে খায় না, সেটা আমাকে জেনে নিতে। এবার তোমাকে আমি বলি, আমি তো পার্সোনালি জানতে যাব না। তুমি ভিডিওতে বলেছো যে আজকে রাত্রে যে মাংসটা রান্না করেছি সেটা আমি রান্নাঘরে ঠান্ডা হতে দিয়েছি, সেটাকে ফ্রিজে রাখবো। কালকে দুপুরে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, দুপুরে নেমন্তন্ন বাড়িতে খাওয়া দাওয়া করবো, রাত্রে এসে আমরা ওই মাংসটা দিয়ে ভাত খাবো। তো এখানে কিন্তু তুমি একবারও বলোনি যে সোমনাথ খাবে না, আমি আর মেয়েই খাবো,
সোমনাথের জন্য সিদ্ধ পড়া কিছু করব। তাহলে আমি ভেবেছি যে অবশ্যই এটা সবাই ভেবেছে, তাহলে তিনজনে এসে রাত্রে তোমরা মাংসটা দিয়েই খাওয়া দাওয়া করবে, তাহলে সেটা বাসি মাংসটাই তো সোমনাথ খেলো, কি করে বুঝবো? তুমি এবার বলো তো কি করে বুঝবো? আর সোমনাথকে তুমি আগামীকাল হয়তো বা আজকে তুমি হয়তো ওই মাংসটা খেতে দিয়েছো কি না দিয়েছো সেটা তোমার ভিডিওতে এখন দেখালে তাহলে আমি বুঝতে পারবো। আমি যেটা ভিডিওতে দেখেছি, যেটুকু বুঝেছি, তুমি যেটা বলেছো সেটাই। তুমি কিন্তু একবারও বলোনি যে সোমনাথের জন্য রাত্রে এসে একটু সিদ্ধ পোড়া কিছু দিয়ে দেবো, আমি আর মেয়ে ওই মাংসটা দিয়ে রাত্রে এসে খাবো, তাহলে হয়তো আমি এটা বলতাম না। আর সোমনাথ বাসি একদমই খায় না আগের দিনের তরকারি, এটা কিন্তু নয়, এটা তুমি মিথ্যা বলেছো। তুমি বাসি খাও, সেটা তোমার স্বীকার করতে এত অসুবিধা কোথায়? তোমার দোষটা তুমি স্বীকার করতে এত অস্বীকার করো কেন? এত কিসের ভয় তোমার? সম্পর্কের ভাষণ তাও শুনতে হচ্ছে মন্দিরের কাছ থেকে, বড্ড অদ্ভুত লাগে। হে নতুন, দেখা দিক আবার জন্মের প্রথম শুভক্ষণ, তুমি লিখেছো না? এই যে কথাটা লিখেছো, এটার মানেটা কি আদৌ জানো? তুমি জানো নিশ্চয়ই, নয়তো লিখলে কি করে? অবশ্যই সোমনাথ তোমাকে বলেছে, নয়তো তোমার কাছ থেকে এই ধরনের ভাষা আশা করা যায় না। যাই হোক, সত্যি বলছি মন্দিরা, তোমার থেকে বয়সে অনেকটাই বড়, তোমার থেকে বুঝি অনেকটাই কম, বিশেষ করে সম্পর্কের অত গুরুত্ব তোমার মতো হয়তো বা আমি জানি না, কিন্তু আমি এই সম্পর্ককেই তোমাকে দেখেছি নিত্যদিন বিক্রি করতে। কখনো তোমার আর তোমার মায়ের সম্পর্ক বিক্রি করতে, কখনো তোমার মা আর তোমার সম্পর্ক বিক্রি করতে, কখনো তোমার আর সোমনাথের সম্পর্ক বিক্রি করতে, কখনো দেখেছি শাশুড়ি আর তোমার সম্পর্ক বিক্রি করতে, কখনো দেখেছি যাকে সোনা দিদিভাই বলে ডাকতে তাকে বিক্রি করতে, কখনো দেখেছি যাকে বুনু বলে ডাকতে, মারিয়া বুনু বলে, তাকে নিয়ে সম্পর্ক বিক্রি করতে। আর সেই তুমি সম্পর্কের গুরুত্ব বোঝাতে এসছো আমাকে। আজকের কথাগুলো হারজনক, আজকের কথাগুলো তোমাকে বলছি কারণ তুমি অনেক পিনস করেছো তোমার কমেন্টে। তুমি কি তোমার দিদিভাইকে এতটাই বোকা ভাবো? সত্যি মন্দিরা বলছি আজকে অন গড, তোমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো সত্যি আমি হয়তো বা লজিক যুক্তি কিছুই জানি না, কিছুই জানি না, কিন্তু জানো তো খুব সাধারণভাবে চলাফেরা করি। তোমাদের মতো অত ইংলিশ বলতে পারি না, অত ভাষণ দিতে পারি না, এই যে তোমার মতো এত সুন্দর কথা বলতে পারি না। হে নতুন, যেটা তুমি বললে, বলতে পারি না, কিন্তু সম্পর্কের গুরুত্ব বুঝি। আর সম্পর্কের গুরুত্ব বুঝি, আর যেই সম্পর্ক তৈরি করি না সেটা স্বার্থের উপরে টিকিয়ে রাখি না। এইখান থেকে সবসময় সেই সম্পর্কটাকে রাখার চেষ্টা করি। আমি ওইরকম সম্পর্কে বিশ্বাস করি না। তুমি যেই সম্পর্কটা সবার সাথে করো, দরকারে কাউকে ইউজ করো, দরকার ফুরিয়ে গেলে সেই মানুষটাকে ছুঁড়ে ফেলো। এটা দেখেছি, বিশ্বাস করো। তুমি নিজে প্রমাণ দিয়েছো, বারবার সম্পর্কের এই প্রমাণগুলো তুমি দিয়েছো, তারপরে তোমার কাছ থেকে এই ভাষণগুলো আমি শুনতে চাই না। আজকে তুমি তোমার মাকে ভালোবাসো, তোমার মাকে তোমার কাছে নিয়ে আছো, আজকের পর থেকে জানি না আমি তোমাকে নিয়ে কন্টেন্ট করবো কিনা, আমি ভেবে দেখবো কন্টেন্ট করবো কিনা। হ্যাঁ, তবে কথা দিতে পারছি না, যদি সবাই ডিমান্ড করে যে দিদিভাই মন্দিরা এই ভুলগুলো করছে, কিছু বলো, অবশ্যই আবার আসবো, নতুবা তোমাকে নিয়ে আমি কন্টেন্ট করবো না, কারণ এতে হয়তোবা তোমার আর কাকিমার সম্পর্কের মধ্যে সমস্যা হতে পারে। খালি একটা কথাই বলবো, আমার ভিডিওতে আমি লজিক দেই না, যুক্তি দেই না। যদি আমার ভিডিওতে মনে হয় কোনো জিনিস ভুল বা ঠিক, সেটা নিয়ে আমি কথা বলতে পারি বা আমার সেটা রাইট আছে। ভিউয়ার্সরা ঠিক যেইভাবে বলে আমি কিন্তু ঠিক সেইভাবেই বলি, না কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, না কোনো মিথ্যা বলি। আমাকে মিথ্যা সাজানোর চেষ্টা কখনো করো না, কারণ মিথ্যা দিয়ে আমার জন্ম হয়নি, ঠিক আছে? মিথ্যা দিয়ে আমার জন্ম হয়নি। বরাবর, হ্যাঁ একটু ঠোঁটকাটা, আমার কথায় হয়তো কষ্ট পায় অনেকে, কারণ কি বলতো, আমি সচরাচর কাউকে কষ্ট দিয়ে কথা বলি না। তুমি বলেছো যে তোমাকে অপমান করে কি শান্তি পাই, কোথায় মনে হলো যে তোমাকে অপমান করেছি? যেই কথাগুলো বলেছি সেগুলো যদি মিথ্যা হতো তাহলে অবশ্যই অপমান হতো। তুমি বাসি খাও না, 2 দিনের আগেও যদি রান্না করে খাও সেটাকে বাসি বলা হয় মন্দিরা,
সেটাকে বাসি বলা হয়। তোমার মাকে তুমি পুরনো নাইটি দাও না? আর তোমার বাবা যে মারা গেছে তার আগের দিন রাত্রেবেলা তুমি ওইখান থেকে আসছো যখন, তোমার বাবার অবস্থা ভালো ছিল? তুমি বুকে হাত দিয়ে বলো তো, এইখানটা হাত দিয়ে বলো তো। মরার আগে কিছুক্ষণের জন্য মানুষ সুস্থ হয়, তোমার বাবা ওইরকমই কথা বলছিল, কিন্তু শরীর খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল। স্নান করতে চাইছিল না দুপুরবেলা। ইতি দিদি বারবার বলছিল কাকু আসো স্নান করিয়ে দিই, স্নান করবেন না। তখন ইতি দিদি, তুমি যখন গেছো ক্যামেরা নিয়ে, তখন ইতি দিদি বলছে তোমার বাবা স্নানই করলো না, খেতে চাইলো না। তুমি জানো যে বাবা খাচ্ছে না, স্নান করছে না। তারপরে তুমি ওইখানে 1 ঘন্টাও না 30 মিনিট মতো ছিলে, তারপরে তুমি চলে এসছো। আর তুমি বলছো তোমার বাবা দিব্যি তোমার সাথে হেসে খেলে কথা বলেছে, কত ভালো ছিল। তুমি কি জানতা তোমার বাবা মারা যাবে? হ্যাঁ তুমি জানতা। হসপিটাল থেকে বলে দিয়েছিল তোমাকে নাকি যে তোমার বাবার অবস্থা ভালো না। কোথায় মিথ্যাটা বলেছি একবার দেখিও তো। তোমার শাশুড়ির ঘরে কিছু তরকারি ছিল, সেটা আমিও বলেছি, তুমি বলে ওইটা ওই দিনেরই ছিল। তোমার কথাই মেনে নিলাম, তোমার কথাটাই আমি মেনে নিলাম, ওই দিনেরই ছিল। কিন্তু তোমার ঘরে যে তরকারিগুলো তুমি দিয়েছো সেগুলো 2 দিন আগের ছিল। একটা ছিল ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে করেছো, সেটাও আগের ছিল। একটা তেলাপিয়া মাছ দিয়ে করেছো, সেটাও আগের ছিল। লাউ ডালটা সেদিন করেছিলে দুপুরে। কোথায় কি মিথ্যা বলেছি? আর তোমার এক অন্ধ বনু এসে তো আমাকে বলে গেল যে তুমি তো এখানে শুটকি মাছের কথা বললে, ওটা শুটকি মাছ না। আরে বাবা, আমি শুটকি বলে কোথাও কিছু উল্লেখই করিনি। আগে ভিডিওটা দেখো তো। আমাকে বলছে গিয়ে তোমার ভিডিও দেখতে, প্রয়োজন পড়ে না, আমি ভিডিও দেখেই ভিডিও করি। আমি আমার ভিডিওতে শুটকি বলে কোনো উচ্চারণই করিনি। কাকিমা বলেছে ওটা লোটে মাছ, নয়তো হতে পারে যে কুমড়োর ছক্কা না কি একটা বললো। অবশ্য তুমি যে এরকম, তোমাকে সাপোর্টও করে ওই রকম মানুষই। আমার মনে হয় না এর থেকে বেশি কিছু আমার বলার প্রয়োজন আছে বলে। বললাম তো, যদি ভিডিওতে ভুল দেখি তাহলে অবশ্যই বলবো, আর ভিডিওতে যদি কোনো রকম ভুল না দেখি তাহলে একদমই বলবো না। আর সোমনাথকে জাস্ট এটাই বলা হয়েছে যে আমার ভাই কি বাসিটা খায়, একবার জানিও তো কাকিমা আমার ভাইকে। নর্মালি নিতে পারো না না কোনো কথা। অ্যাকচুয়ালি তোমাকে কখনো কেউ তোমাকে নিয়ে খুব সুন্দরভাবে নর্মালি তোমাকে নিয়ে কেউ ভিডিও করেনি তো কখনো, কারণ সবাই তোমাকে পার্সোনাল অ্যাটাক করেই ভিডিও করেছে। তাই তাদের ভিডিওতে না তোমাকে সবসময় মনে হয় তোমাকে নিয়ে লজিক আর যুক্তি দিয়ে কথা বলে। আর যারা খুব লজিক আর যুক্তি দিয়ে কথা বলে তারাই গিয়ে দেখো কেস খেয়ে বসে রয়েছে। খুব লজিক আছে যে, যুক্তি আছে যে, না বাবা আমি অত লজিক আর যুক্তি দিতে চাই না, আর কেসও খেতে চাই না, সত্যি বলছি। না এটা নয় যে টাকা পয়সার দিক থেকে ভয় পাই, একদমই নয়, এই ভয়টা পাই না। তোমরা হয়তো 2টো মেয়ে রয়েছে না, তাদেরকে রেখে ওই যে বলে না খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে। যাই হোক, এটা ইয়ার কি মারলাম লাস্টের কথাটা। যাই হোক, আশা করি তোমার, তারপরে তুমি আরও অনেক কিছু লিখেছো, আর আমার মনে হয় না তোমাকে উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে, খুব বেশি বলে ভিডিও আর আমি মানে বাড়াতে চাই না। তবে মা হয়ে, আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা।